হুজুর কেবলা যখন ইন্তেকাল করবেন বিছানাতে শুয়ে আছেন, মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখা করতে এলেন, এসে পাশে বসলেন, সালাম দিলেন। ভাই ভাই যেমন আলোচনা কথাবার্তা হচ্ছে, কথাবার্তা বলছে, হঠাৎ করে ছোট হুজুর পীর কেবলা মেজো হুজুর পীর কেবলার হাতটাকে ধরেছে, চেপে ধরেছে। মেজো হুজুর কেবলা ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার ছোট ভাই, আমার হাতটাকে এইভাবে ধরেছ, কি ব্যাপার, কষ্ট হচ্ছে? কি কষ্ট আমাকে বলো, এরকম করছে কেন? হুজুর কেবলা কেঁদে কেঁদে বলেছিলেন, আমার মেজো ভাই আপনি আমার জন্য দোয়া করেন, ও আমার মেজো ভাই আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমি আপনার ছোট ভাই এই অবস্থায় যদি মারা যায়, আমি আপনার ছোট ভাইকে যেন আল্লাহ পাক ঈমান আমানের সঙ্গে খাতিমা বিল খায়র নসিব করেন। জোরে বলো। তিনটে কথা, ঈমান, আমাল আর খাতিমা বিল খায়র, সবচাইতে তিনটে মূল্যবান। মরণের সময় তিনটে জিনিস যে পাবে, আল্লাহ রসুল বলছে বিনা হিসাবে সে জান্নাতে চলে যায়। কি কি? এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো আমল, আর তৃতীয় নাম্বার হলো খাতিমা বিল খায়র। মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস, তার শেষ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে বিনা হিসাবে জান্নাত। আপনি জোরে বলবেন। কিন্তু এই কথাটা বের করা কি সহজ না কঠিন? জোরে বলবেন তো। কঠিন মানে জাকানদানি যখন মানুষের কষ্ট হয়, লক্ষ্য করে পাশে গিয়ে দাঁড়িয়ে দেখবেন, ওগুলো দেখলেও তো নিজের মনে একটু ভয় হয়, তাই না? ওগুলো যদি দেখে নিজের মনে একটু ভয় হয়, আর নিজের মনে যদি ভয় হয়, ভয় হলে কি হবে? গুনাহ থেকে বাঁচা যায় না। বাবা আমি গুনাহ করবো না, আল্লাহ আমাকে মাফ করো, অমুক দিন আমার চোখে পড়েছিল মৌত, কি কঠিন জিনিস। আপনি কি মনে করছেন মৌতটা সহজ? সামান্য ড্রপে করে, ড্রপ দেখেন না বাচ্চাদের ওষুধ খাওয়ায়, ওই ড্রপে করে পানি দেয় গালে, পানি, তাই খাবার ক্ষমতাও থাকে না। থাকে তো, দেখেছেন না? দেখেন বেঁচে আছে, পালস নড়ছে, বুক নড়ছে, পেট উঠছে নামছে, নিঃশ্বাস চলছে, চোখও নড়ে না, শরীর আর লড়ছে না, গালে পানি দিচ্ছে, একটু ঢোক গিলবে তো, সে ক্ষমতা নাই। পানি দিয়ে যেই আসে পানি দেয়, বিবি আসে পানি দেয়, ছেলে আসে পানি দেয়, মেয়ে আসে পানি দেয়, নাতি পুতা আসে পানি দেয়, পাড়া প্রতিবেশী এসে এক ফোঁটা পানি দিচ্ছে, ওইটুকুন যে নামাবে এ ক্ষমতা নাই। জমে 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 এই সাইড থেকে গড়িয়ে গড়িয়ে এই সাইড থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। কি কথা ঠিক না ভুল বলছি? এই সমস্ত দিনগুলো আমাদের নসিবে আগামীতে আসবে না? আসবে না? কি করবেন? কি করে পার হবে? এখনের পরে মুসলমানেরা শুনে কেদান, আপনারা মনে করেছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানকে মুহাব্বত করি, আমার আর কোনো চিন্তা নাই, আমার দাদা হুজুর যখন আছে আমাদেরকে আমার দাদা হুজুর পার করে দেবে। এটা মনে করেছেন দাদা হুজুর পার করে দেবে? কে বলেছে আপনাকে দাদা হুজুর পার করবে? দাদা হুজুর পার করবে এই শব্দটা আপনাকে কে বলেছে? বলে কোন জীবনীতে, কোন কিতাবে, কোন অজে শুনেছেন যে দাদা হুজুর বলেছে আমি পার করে দেবো? বলে তাস খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, জুয়া খেলবে, মদ খাবে, গাঁজা খাবে, হ্যাঁ পাবজি খেলবে, ফ্রি ফায়ার খেলবে, মহিলা সমিতি, বন্ধনের ব্যবসা, সুদের ব্যবসা করবে, আর তোমার দাদা হুজুর তোমাকে বাঁচাবে? এই কথা কি দাদা হুজুর কোন জায়গায় বলেছে? কি যে দাদা হুজুর বলেছে আমি বাঁচাবো এদেরকে? চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমার সিলসিলাকে তোরা মজবুত করে দাও, তোরা চিন্তা করবি না, আমি আবু বকর সিদ্দিক কিয়ামতের দিন আমি তোদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। দাদা হুজুর বলেছে। তো দাদা হুজুর কি বলে গেছে মনে আছে কি?
এই দাদা হুজুর কেবলা কি বলেছে মনে আছে কি? মুজাহিদুজ্জামান বুঝাতে চেয়েছে বাবা, এদিকে আগুন আছে, এদিকে পানি আছে, এদিকে পানি আছে, এদিকে আগুন আছে। তুমি পানিতে যদি হাত দাও তোমার হাতের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তুমি আগুনে যদি হাত দাও তোমার হাতটা পুড়ে কয়লা হয়ে যাবে। এলো যুবকেরা, মুজাহিদুজ্জামান হযরতে দাদা হুজুর কেবলা বললেন, বাবারা চিন্তা করো না, তোমরা আমি আবু বকর আমার 57টা ওসিয়ত নামা মেনে চলো। আল্লাহ পাক তোমাদের কিয়ামতের দিনে নাজাতের রাস্তা খুলে দেবে। বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে প্রতিবাদ করেছিলেন, ও হুজুর, ও আমার পীর, আপনি কথা বলবেন না, এই কথা আপনি আর বলবেন না। আপনার 57টা ওসিয়ত নামা যদি মানলে জান্নাতে যাওয়া যায়, এরা নামাজ রোজা আর কিছু করবে না, ওই 57টা ওসিয়ত নামা নিয়ে ঘোরাঘুরি করবে। ও ভাইয়েরা, মুজাহিদুজ্জামান বলেছিলেন, বাবা আমি আবু বকর আমার 57টা ওসিয়ত নামাজে লিখে রেখেছি। তোমরা কি মনে করো আমি আমার নিজের মন গড়া কথা লিখেছি? না বাবা, আমি আমার একটা মন গড়া কথা লিখি না গো। আমি আবু বকরের 57টা ওসিয়ত নামাকে রাখো, আল্লাহর কোরআন হাদিসকে রাখো। আমার একটা নাম্বার ওসিয়ত হলো, ওতে কি লেখা আছে রাখো, আল্লাহর কোরআনের সঙ্গে মেলাও, দেখো কোরআনে পাওয়া যাবে কিনা। এ আমার মুরিদ মুতাকিদিন করে না, আমি আবু বকর 57টা ওসিয়ত নামা লিখেছি। এতে আমার কোনো কথা লিখি না, আমার মন গড়া কোনো কথা লিখি না। আমার 57টা ওসিয়ত নামা সম্পূর্ণ আমার আল্লাহ রাসূলের কিতাব থেকে লিখেছি। জোরে বলো, একবার জোরে হবে না? দাদা হুজুর বাঁচাবে ওই আশায় বসে আছে। দাদা হুজুর খোলাসা করে দিয়ে চলে গেছে। ভালো যদি হও আল্লাহ তোমাকে বাঁচাবে। কি কথা ঠিক না ভুল বলছি? আগুনে হাত দেবে আর আপনার হাতটা কি মনে করছে ভালো থাকবে? হ্যাঁ, মদ খাবে, গাঁজা খাবে, তাস খেলবে, ক্রীড়া মোট খেলবে, জুয়া খেলবে, অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে। আপনি কি মনে করবেন আল্লাহ ছেড়ে দেবে? আর মুখে দাদা হুজুর করে ফুরফুরা শরীফের মুরিদ বলে দাবি করছেন, আর যত অন্যায় বেশরিয়াতি কাজগুলো করছেন। দাদা হুজুর বাঁচাবে? এত সহজ দাদা হুজুর বাঁচাবে? পরিবর্তন হতে শেখেন ভাই, ভালো হতে শেখেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপরে খাতেমা বিল খায়র নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলা যাবে না? তা মালিকুল মউত আল্লাহ রাসূলের পাশে এসে দাঁড়ান। আল্লাহ নবী রূহটাকে বের করতে গেলেন, আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, এ মালিকুল মউত কথা দাও। মালিকুল মউত কথা দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিচ্ছি, আপনার উম্মতদের আমি আর কষ্ট দেব না। তবে কাদের শর্ত বেঁধে দিলেন, শর্ত। এরা যারা এই শর্তের মধ্যে যারা পড়বে তারা জানতেই পারবে না তারা কখন মারা গেছে। মায়ের কোলে বাচ্চা যেমন দুধ করতে গেলে ঘুমিয়ে পড়ে, ওই রকম ঘুমিয়ে পড়বে, ওইভাবে ঘুমিয়ে পড়বে একেবারে এক ঘুমিয়ে। কোথায় কোথায়? সে কবরে গিয়ে উঠবে এক ঘুমে। তারা জানতেই পারবে না দুনিয়া কি হয়ে যাচ্ছে। শুধু কয়েক মিনিটের জন্য কবরে জাগানো হবে, কয়েকটা মিনিট। কারণ ওই যে 3টে প্রশ্ন করা হবে না, 3টে প্রশ্ন, ওই জন্য খালি জাগানো হবে। 3টে প্রশ্ন শেষ, মুনকার নাকি ফেরেশতা চলে যাবে, আবার 2জন ফেরেশতা হাজির হবে। তারা এসে কি করবে? ওই 2জন ফেরেশতা আল্লাহ পাকের জান্নাত থেকে জান্নাতি একটা বিছানা আনবে, জান্নাতি একটা মখমলের চাদর আনবে, ওই কবরের ভিতরে এনে বিছিয়ে দিয়ে বলবে, এই আল্লাহ পাকের বান্দা তোমরা ওপরে শুয়ে পড়ো। আল্লাহ পাকের বান্দা শুতে চাইবে না, শুধু এদিক ওদিক চেয়ে দেখবে, নতুন জায়গা, ভয় ভয় লাগবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, বান্দা ভয় করবে না, চিন্তা করবে না,
তোমার কোনো ভয় লাগায় আমার আল্লাহ পাক আমাদের দুজনকে পাঠিয়েছে কাল কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত আমরা আপনার কাছে কবরে থাকবো, বিছানা করে দেয়া হবে। ও আল্লাহ বান্দা চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত থেকে বিছানা পাঠিয়েছে, জান্নাতে দরজা খুলে দিয়েছে। আপনি একটু শুয়ে পড়েন, বান্দা শুতে চাইবে না, ফেরেশতারা জোর করে ওই বান্দাটাকে বিছানার উপরে শুয়ে দেবে। এদিক ওদিক শুয়ে শুয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে, আল্লাহ ফেরেশতারা বলবে, এই আল্লাহ বান্দা, এই আল্লাহ পাকে বান্দা আপনি চিন্তা করবেন না, ভয় খাবেন না, চোখটা একবার বন্ধ করে নেন, একবার চোখটাকে বন্ধ করে নেন। যখনই চোখটা বন্ধ করে নেবে আমার আল্লাহ পাক ওই বান্দাটার ঘুম পাড়িয়ে দেবে। ওই বান্দাটা ঘুমিয়ে পড়বে কবরের মধ্যে। তাকে যখন তৃতীয়বারে ডেকে তোলা হবে, ওই বান্দাটা ঘুম ভেঙে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আল্লাহ পাকে হাসরের মাঠে উঠে দাঁড়িয়ে আছে। জোরে বলো, কোথায় উঠে দাঁড়িয়ে আছে? হাসরের মাঠে। কত বছর পর বলেন? এতদিন অসংখ্যের ভাঙড়ের মানুষ, কাশীপুরের মানুষ, একটু বলতে পারবেন না কত বছর পর? আল্লাহ নবী বলছে যত কমই হোক না কেন, সবচেয়ে কম হলো 50,000 বছর। কত বছর বললাম? 50,000 বছর কবরে থাকতে হবে। তবে আল্লাহ নবী হাদিস পাকে এটাও বললেন এই 50,000 বছরটা এটা দুনিয়ার জন্য নয়, এটা কিয়ামতের পর। অর্থাৎ আজকে যদি কিয়ামত হয় 50,000 বছর পর হাসর হবে। এই 50,000 বছর সকলকে কবরে থাকতে হবে। আর আজকে যদি আপনার মওত হয়, যতদিন কিয়ামত না হবে ততদিন আপনাকে কবরে থাকতে হবে। তাহলে এপারে কতদিন হিসাব? এইবারে এটা কিন্তু হিসাব এখনো পাওয়া যাবে না কবে কিয়ামত হবে, কিন্তু ওপারের হিসাবটা হলো 50,000 বছর। ওই ওপারের 50,000-এর সঙ্গে এপারের যে বছরগুলো হবে ওর সঙ্গে যোগ হবে। শেষে দেখা যাবে এক একটা বান্দা লক্ষ লক্ষ বছরই কবরে পড়ে আছে। আচ্ছা খন্নেরপুরের ভাই বাবাজিরা, আপনারা বলুন তো, আপনারা কি মনে করেন একটা মানুষ মারা গেছে মানে শেষ হয়ে গেছে? একটু কথা বলবেন। আপনারা কি মনে করেন যে একটা মানুষ মারা গেছে মানে শেষ হয়ে গেছে, মাটি হয়ে গেছে? ওই যেমন ওয়াহাবিরা বলে না, কবর জিয়ারত করে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন তোমরা কবরকে নিশ্চিহ্ন করে দাও, মিশিয়ে দাও। বলেছেন ওয়াহাবিরা বলে না, জোর গলায় দেখবে ওই সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ইউটিউব ছাড়া আছে। আল্লাহ নবী বলেছে তোমরা কবরের কোনো চিহ্ন রাখবে না, কবরগুলো ধূলিসাৎ করে দাও, নিশ্চিহ্ন করে দাও। কেন? ওদের কাছে মানুষ মরে যাওয়া মানে মানুষ মাটি হয়ে গেছে, আর কোনো দাম নেই। কিন্তু আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদায় মানুষ মরে কোনোদিন শেষ হয় না। কারণ আল্লাহ রাসূল বলেছে মানুষ মারা যাবার পরও দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমরা যেমন সালাম দিতে, মানুষ মরে যাবার পরও তার কবরের পাশ দিয়ে যখনই যাবে তোমরা সালাম দেবে। কারণ তোমাদের সালামটা ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে এবং জবাবও দেবে। একবার জোরে বলবেন না? সালাম দেবার হুকুম আছে না? না, তাহলে আমরা মরে কোনোদিন শেষ হয়ে যাই না। এরা যে বলে মানুষ মরে যাওয়া মানে শেষ, মানুষ মরে কোনোদিন শেষ হয় না, সব বেঁচে আছে। দাদা হুজুর কিবলার একজন খলিফা ছিলেন, সবাই চেনে, হয়তো জাননি অনেকে, ওনার মাজার জিয়ারতে, কিন্তু আপনার সবাই চেনে। তার নাম হলো সুফি আব্দুল মোমেন। নাম শুনেছেন না? তার মাজারটা কোথায়? হাওড়া জেলা বাঁকুল আছে না, ওই বাঁকুল শরীফে ওনার মাজার। সুফি আব্দুল মোমেন ওনার পীর ছিলেন দাদা হুজুর কিবলা। তা পীরের থেকে হুকুমটা নিয়ে সমস্ত তরিকা মখস করলেন। 4টে তরিকা, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টে তরিকা কমপ্লিট হয়ে গেল যখন, উনি বললেন হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য আমাকে একটু বিদায় দেন। দাদা হুজুর কিবলা বললেন কেন বাবা আব্দুল মোমেন, কি করবে তুমি, কোথায় যাবে বাবা? তখন আব্দুল মোমেন সাহেব হুজুর বললেন হুজুর আপনি দোয়া করেন, আমি আল্লাহ সৃষ্টি জগৎ পৃথিবীটাকে একটু ঘুরে ঘুরে দেখব, একটু
কি আল্লাহ সৃষ্টি করেছে। কারণ কোরআন পাকে এসেছে, আল্লাহ বলছে তোরা ঘুরে ঘুরে আমার সৃষ্টি জগৎ দেখ, আমি আল্লাহ পাক আমাকে চিনতে পারবি, আমি আল্লাহ কেমন তোরা বুঝতে পারবি, তোরা ঘুরে ঘুরে। উনি এই কোরআনের আয়াতটাকে উনি আমল করে ফেললেন। কি বললেন? যে হুজুর আমার জন্য দোয়া করে, আমি তো ঘুরে ঘুরে দেখবো যে আল্লাহ পাক তার দুনিয়াকে কিভাবে সৃষ্টি করেছে, আপনি আমার জন্য দোয়া করেন। ঠিক আছে বাবা, যাও। জীবনীতে এসেছে শফি আব্দুল মোমেন 1 বছর 2 বছর 5-10 বছর নয়, 25 বছর ধরে তাম বিশ্বটা পায়ে হেঁটে ঘুরেছিলেন। একবার জোরে বলবেন না? কত বছর বললাম? কত বছর? 25 বছর ঘুরেছিলেন। 25 বছর পরে ফুরফুরা শরীফে ফিরে এলেন। 25 বছর মুফতি আজম মেজো হুজুর কেবলা ওই টিনের জাহাজ চালা আছে না, ওই টিনের আট চালাতে হুজুর কেবলা বসে আছে। শফি আব্দুল মোমেন সাহেব হুজুর এসে সালাম দিয়ে মুসাফা করলেন। মেজো হুজুর কেবলা মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আব্দুল মোমেন না? বলেছে হুজুর। এতদিন আপনি কোথায় ছিলেন? 25 বছর কোথায় ছিলেন ভাই? এতদিন আপনাকে দেখতে পাই না। তখন শফি আব্দুল মোমেন হুজুর জবাব দিলেন, মেজো ভাই আমি আমার পীরের হুকুমটা নিয়ে আমি তো বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলাম, 25 বছর পর আমি আজকে ফিরে এলাম। তখন আব্দুল মোমেন সাহেব হুজুরকে মেজো হুজুর জিজ্ঞাসা করলে, ভাই আব্দুল মোমেন আপনি যে তামাম বিশ্বটাকে যে পায়ে হেঁটে ভ্রমণ করলেন, এতে আপনি কি পেলেন? বলে কি পেলেন? এই ওহাবিরা দেখবে, ওহাবিরা এরা আমাদেরকে কি বলে, ইয়ে করে, কি বলে, ছোট করবার চেষ্টা করে। যে এই কি বলে, হাঁসে পানিতে ডুব দিলে গেড়ি পায়, হাঁসে ডুব দিলে কি পায়? গেড়ি পায়। আর তোরা মাজার জিয়ারত করে আল্লাহর দরবারে গিয়ে তোরা কি পাস? জোরে বলুন নাউযুবিল্লাহ। কার সঙ্গে কার তুলনা করছে বুঝতে পারছেন না? এইভাবে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মানুষগুলোকে এইভাবে ছোট করবে। কি বলবে? হাসে ডুব দিলে গেড়ি তোলে, আর তোরা মাজার জিয়ারত করে তোরা কি পাস? আল্লাহর দরবারে দৌড়চ্ছিস, হাজার হাজার টাকা খরচা করে কাজ কারবার ফেলে দৌড়চ্ছিস, কি পাস? শফি আব্দুল মোমেন হুজুরকে মেজো হুজুরকে প্রশ্ন করেছে, আব্দুল মোমেন তুমি যে বললে তামাম বিশ্ব ঘুরেছি, তুমি কি পেয়েছো? বলছি কেন হুজুর? আমি আল্লাহর নিয়ামত গুলো চোখে দেখলাম, পাহাড় পর্বত নদ নদী সমুদ্র গাছপালা পশু পাখি ইত্যাদি সব দেখলাম, ব্যাস এটাই শেষ, আর কিছু করুনি। বলছে যে হুজুর করেছি, আল্লাহর ইবাদত করেছি, নামাজ পড়েছি, জিকির করেছি, এছাড়া যেখানে যেখানে আল্লাহর ওলিদের মাজারগুলো পেয়েছি, কবর পেয়েছি, আমি মাজারগুলোকে আমি একটু জিয়ারত করে তাদের থেকে আমি দোয়া নিয়েছি। একবার জোরে বলবেন না? তখন মেজো হুজুর কেবলা আবার প্রশ্ন করলেন, শফি আব্দুল মোমেন কি বললে? তুমি মাজার জিয়ারত করেছো, দোয়া নিয়েছো, কি দোয়া পেয়েছো? আচ্ছা আপনি কি বলবেন? কি দোয়া পেয়েছে দেখাও। তুই মাজারগুলো যে জিয়ারত করলে তুমি কি পেয়েছো? শফি আব্দুল মোমেন চুপ করে বসে আছে, কোন রকম কথা জবাব দিচ্ছে না। মিজলা হুজুর কেবলা বারবার জিজ্ঞাসা করে, এ আব্দুল মোমেন আমার কথাটা জবাবটা তুমি আগে দাও। তুমি আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করেছো, তুমি মাজার জিয়ারত করে কি ফায়দা পেয়েছো? ও ভাইয়েরা, এ নওজোয়ান যুবক শফি আব্দুল মোমেন হুজুর জবাব দিয়েছে, হুজুর আমি যখন কোনো মাজারের পাশে গিয়ে দাঁড়াতাম, মাজারের সামনে গিয়ে সালাম দিতাম, আমি সালাম দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতাম, আবার একবার সালাম দিতাম, সালাম দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতাম, যত সময় পর্যন্ত ওই কবর থেকে আমার সালামের জবাবটা আমি না পাবো, তত সময় পর্যন্ত আমি আব্দুল মোমেনের ওই মাজার থেকে যেতাম না। জোরে বলো। আমি আপনাকে সালাম দিয়েছি, আমি কালা নয়, আমি আপনার সালামের উত্তর শুনতে চাই। একবার জোরে বলবেন না? আমরা সেরকম হতে পেরেছি? এই বাঁকুড়ে শুয়ে আছে, তাও জন্মগত হিন্দু ব্রাহ্মণ, জন্মগত কি ব্রাহ্মণ, মুসলমান না। অনেক পরে উনি চাকরি করতে, উনি ছিলেন বিলেত পাস, ব্রিটিশ আমলে ওই আপনার কি বলে ওই বাংলাদেশ চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রামে যে জাহাজ দাঁড়ায়, যে পোর্ট আছে, পোর্ট ঘাট আছে, ওইখানে উনি চাকরি করতেন। আর দাদা হুজুর কেবলা ওই পোর্টে দাঁড়িয়ে ওয়াচ করছিলেন।
হাজার হাজার মানুষ শুনছে। কোনো অফিসার মানুষ ছুটি হয়েছে বাড়ি যাচ্ছে, যেতে গিয়ে দেখলে একটা ফকির সাহেব ওয়াজ করছে, একটা দরবেশ সাহেব ওয়াজ করছে, বক্তব্য দিচ্ছে, আর হাজার হাজার লোক হা করে শুনছে। তুমি একজন শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, বিলেত পাস, উনি দেখে দেখে কি এমন কথা বলছে, এত মানুষ হা করে শুনছে, কি বলছে শুনি। তো উনি যে ওই যে দাঁড়িয়ে গেলেন, যতক্ষণ দাদা হুজুর কেবলা আলোচনা করলেন, পুরো একদম একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনাগুলো শুনলেন। একবার জোরে বলবেন না? আলোচনা শেষ, দোয়া খায়ের হয়ে গেল, যে যার মতন চলে যাচ্ছে। ওই আপনার কি বলে প্রতাপচন্দ্র শেখ, ওই ব্রাহ্মণদের বাড়ির ছেলে, আস্তে 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 ভিড় কমতে দাদা হুজুর কেবলার কাছে এসে, বাবা বাবা কে গো বাবা তুমি? আমি প্রতাপচন্দ্র শেখ। কি খবর বাবা, কি চাও? হুজুর আপনার বক্তব্য, আপনার আলোচনা, আপনার এই সমস্ত বক্তব্য শুনে আমি যতটা বুঝলাম আমার বুদ্ধি দিয়ে, হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে আমি একটু কলেমা পড়ে আমিও মুসলমান হয়ে যেতে চাই। তো মুসলমান যে হয়েছিলেন হবার মতো হয়েছিলেন। কি কথা ঠিক না ভুল বলছি? মুসলমান মুসলমানের মতো হই হই করে ঘুরে পাঁচটা বন্ধুর পাল্লাই পড়ে ক্ষয়ক্ষতি করে। ক্ষয়ক্ষতি হওয়া মানে জানবেন কারোর হবে না, ওটা আপনার জীবনেরই হলো। আর যদি মনে করেন বাঁচাবে, কেউ বাঁচাতে আসবে না, কেউ আসবে না। নিজে মরবে, হয়তো দুঃখ প্রকাশ করবে, জানাজারটা হইতে সে তো হাজিরা দেবে, আহারে আহারে একটু হুয়া করবে, ওই পর্যন্ত শেষ। রাত পার হবে, সব ভুলে যাবে। কি কথা ঠিক না ভুল বলছি? এই জবাব দেবেন তো আপনারা। উনি ঘুমোচ্ছেন নাকি পাশে হেলান দিয়ে? এই আপনি ঘুমোচ্ছেন নাকি? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝে মাঝে তাকবীর না দিলে কি বলে শয়তানকে তাড়ানো যাবে না। কিছু কিছু শয়তান দলে ঢুকে না মানুষগুলোর শরীরে ঢুকে, একটু ঘুমো না, এখন বাকি আছে রে, একটু ঘুমো না, এখন বাকি আছে। যখন তাবারক দেওয়া হবে তখন উঠে পড়বি, শয়তান এসে গা টিপে। এই সমস্ত শয়তানগুলোকে তাড়া করতে গেলে কি করতে হবে? কি করতে হবে? ওই মাঝে মাঝে তাকবীর দিতে হবে। কেন? শয়তানের সবচাইতে কঠিন অস্ত্র হলো, শয়তানকে সাইজ করার অস্ত্র কি? আল্লাহু আকবার। ওই জন্য দেখেন না গ্রামের মসজিদে যখন আজান হয়, সারাদিন রাত কুকুরগুলো পড়ে পড়ে ঘুমোচ্ছে নাই, দৌড়াদৌড়ি করছে। আর যেই আজান হলো, ওদের দৌড়ানোও বন্ধ, ওদের ঘুমানোও বন্ধ, সব উঠে আকাশের দিকে মুখ করে কি করে? কি করে? ঘেউ 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 করে না, উ করে কাঁদে না? কেন কাঁদে কেন? আল্লাহ রসুল বলছে সাবধান, যখন আজান হবে তোমরা সাবধান হয়ে যাও। কারণ গ্রামের যত বালা মুসিবত গুলো আজানের কি পাওয়ার ক্ষমতা, সব গ্রাম ছেড়ে পালায়। ওই সময় কুকুরগুলো চোখে দেখতে পায় ভয়ঙ্কর চেহারা, এই মুসিবতের ভয়ঙ্কর চেহারা, শয়তানের ভয়ঙ্কর চেহারা দেখে ওরা ভয় খেয়ে যায়, ওরা তখন ভয়তে কাঁদে। ওই সময় তোমাদের উচিত যে যে কাজই করো না কেন, স্টপ, বন্ধ করে দাও। ওই যে শরিয়াতের হুকুম আছে, দেখবেন কোরআন পাক তিলাওয়াত করলেও বন্ধ করে দিতে হয়। কি কথা ঠিক না ভুল বলছি? কোরআন পাক তিলাওয়াত করলেও বন্ধ করে দিতে হয়। কারণ ওই সময় তোমরা আজানটা শোনো, আজানের সাথে সাথে তোমরা কি করো? তোমরা আজানের সাথে সাথে তোমরা উত্তরগুলো দাও। আল্লাহ পাক তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ করবে। আল্লাহ রসুল বলছে আজান যত সময় হবে ওই সময়টা আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে যায়। একবার জোরে বলবেন না? দোয়া কবুল হবার কিছু কিছু সময় আছে, সব সময় দোয়া কবুল হতে চাই না। আর একটা দোয়া কবুলের সময় কখন জানেন? ওই জুম্মার দিন যে খুতবা হয়, প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবার মাঝখানে যে ইমাম সাহেব বসে থাকে, প্রথম খুতবা পড়ার পরে দেখবেন ইমাম সাহেব বসে পড়ে 5 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য বসে না, হ্যাঁ, দ্বিতীয় খুতবা আবার উঠে শুরু করে। এই 5-10 সেকেন্ডটা টপ করে হাতটা তুলে দোয়া চাইতে হবে, কারণ আল্লাহ রসুল বলছে এই সময় দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়। একবার জোরে বলবেন না? আর আমরা কি করি? আমরা পুকুর ঘাটে, গাছতলাতে, হ্যাঁ, তারপরে রৌদ্রে কি গো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি। খুতবা শেষ যখন মুয়াজ্জিম ইকামা শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন সব দৌড়চ্ছে। কি কথা ঠিক না? কপাল ফাটাতে
ওই সময় দোয়াগুলো কবুল হয়। ওই জন্য খুতবার আগে গিয়ে জুম্মার নামাজে মসজিদে বসতে হয়। এসব সময়গুলো পাওয়া যায় না। সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার। আর একবার যে পাবে ওই ঘন্টা ঘন্টা নয়, যে ঘন্টার ব্যাপার, ঘন্টার ব্যাপারটা কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টার জন্য। ওই সময়টাই আপনাকে কি করতে হবে, যা পারবেন আচরা পাঁচদি করে জড়ো করে নিতে হবে। কি কথা বুঝতে পারছেন না? যতটা পারবে টেনে টুনে নিয়ে নিতে হবে ওই সময়টা। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে, আমাদের উপরে কায়েম রাখেন। জোরে বলুন আল্লাহ। এই হারামের দলের ভেতর ঢুকিয়ে দিচ্ছে, মানে চলবে না হারাম। চিন্তা করে দেখে, হ্যাঁ বলছে কে? একজন চোর। কি চোর? ডাব চোর। ডাব চোর। তবে এইটুকু বলে দিতে চাই, যেহেতু এত সোশ্যাল মিডিয়া এই জায়গায় বসে আছে, নিশ্চয়ই ডাব চোরের ওখানে আমার খবরটা যাবে। ওই জন্যই বলতে চাইছি কি, ও তো ডাব চোর। ওর বাপ, বাবার পীর যে ছিল, ওর বাপের যে পীর নাম মাওলানা আবু তাহির সাহেব, নাম শুনেছেন না? হ্যাঁ, মুরব্বীরা নাম শুনেছেন না? এই সালাম নিয়ে আজ থেকে না হলো 42 থেকে 45 বছর আগে ওই আপনার মানঞ্চ পার করে চৈতন্য বলে একটা জায়গা, মানঞ্চ পার করে চৈতন্য বলে জায়গা আছে। ছোট হুজুর কেবলার সাথে এই ডাব চোরের বাবার যে পীর ছিল আবু তাহির সাহেবের সাথে এই সালাম পড়ালে বাহাস হয়েছিল। ওই বাহাসে ছোট হুজুর কেবলাকে আল্লাহ পাক সালামের পক্ষে জয়ী করেছিলেন। একবার জোরে বলবেন না? একবার জোরে বলা যাবে না? আসলে আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। তাই একটু ওদেরকে স্মরণ করে দিতে চাই। আসলে কি জানেন, এরা বসিরহাটে হুজুরের কিতাবগুলো পড়লে সব পেয়ে যায়, সব পেয়ে যায়। এদের মনের মধ্যে একটা ঢুকে গেছে কি জানেন, ওর বাপ হেরেছে, ছেলে মানছে, ছেলে বলছে আমিও লড়াই। ওর দাদু হেরেছে, নাতি মানছে না, নাতি বলছে আমি একটু লড়াই করবো। আগে দেখ, তোর বাপ, দাদা, পর দাদা, 14 গোষ্ঠী সব হেরে বসে আছে। ওরা মনে করে যে ফুরফুরা হয়তো দুদিনে, দাদা হুজুর থেকে ফুরফুরা হয়তো শুরু হয়েছে। এই দাদা হুজুর থেকে ফুরফুরা শুরু হয়েছে। এই আপনারা বলেন ফুরফুরা কবেকার? ফুরফুরাটা কবে, কতদিনে? শোনেন, এই ফুরফুরা শরীফ দাদা হুজুর এসেছে 150 থেকে 200 বছরের ভিতরে। আর এই ফুরফুরা শরীফ আজকে বাংলা জমিনে 700 থেকে 750 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে আল্লাহর দ্বীন ইসলামের খিদমত চালিয়ে যাচ্ছে। একবার জোরে বলবেন না? দাদা হুজুর এসেছে তো 150 থেকে 200 বছরের ভিতরে। তার আগে ফুরফুরা ছিল না। ফুরফুরা দাদা হুজুর কেবলার আসার 500 থেকে 550 বছর আগে ফুরফুরা শরীফ তৈরি হয়ে গেছে, দরবার হয়ে গেছে। তিনি কে? তিনি হলেন মুজাদ্দিদুজ্জামানের 15 প্রস্তের দাদু, যার নাম ছিল মনসুর বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে ছিলেন হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে ছিলেন চার শহীদার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে ছিলেন হারোয়ার পীর গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে ছিলেন ঘুটিয়ারির গাজী বাবা রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে ছিলেন ভাঙড়ের সৈয়দ আলী আসগর রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে ছিলেন বাংলাদেশের হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি। এইরকম পান্ডুয়া শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহি, এই যে সমস্ত আল্লাহর ওলিরা, ইনারা একটা বিরাট কাফেলা নিয়ে পূর্ব কি বলে আপনার আরবের পূর্ব দিকে ইনারা এসেছিলেন আল্লাহ দ্বীন ইসলামের খিদমতের উদ্দেশ্য করে। এক এক জায়গায় এক একজন এসে ঘাঁটি গেড়ে সৈন্য নিয়ে এই সমস্ত শিরক বেদাত অন্যায় অবিচারদের সঙ্গে লড়াই করে আল্লাহর দ্বীন ও ইসলামকে প্রতিষ্ঠিত করে গেলেন। একবার জোরে বলবেন। আর এ বেটারা জুম্মায় জুম্মায় আর দিন কোথা থেকে এসে মাইক ধরতে শিখেছে, গলার আওয়াজ আছে, আর সোশ্যাল মিডিয়ার তো অভাব নেই। আজকে আমি নুরুল্লাহ সিদ্দিকী এসেছি, দেখেন না কতজন এসে বসে আছে। এরকম ওরাও দিলে কতজন এসে বসে পারে, ব্যাস একটা হাওয়া আওয়াজ মেরে দিল, তাই এখন মোবাইলে মোবাইলে হই হই করছে। কি কথা ঠিক না ভুল বলছি? একটু ভেবে চিন্তে কথা বলতে হয়, ভেবে চিন্তে কথা বলতে হয়। তোমার মতো কত ডাব চোর, আলু চোর, পটল চোর, পেঁয়াজ চোর পার হয়ে চলে গেছে,
তুমি তো সামান্য দুদিনের কদিনে, হ্যাঁ, যে মুজাদ্দিদুজ্জামান বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পাশে রেখে হাজার হাজার আলেমের সামনে বলেছিলেন, বাবা রুহুল আমিন, আমি আবু বকর বলে দিলাম, এই হিন্দুস্তানের সবথেকে বড় আলেমের ক্ষমতা পাওয়ার আল্লাহ তোমাকে দান করেছে। একবার জোরে বলবেন। এই বসিরহাট হুজুরকে বলেছিলেন, সেই বসিরহাট হুজুর এই সমস্ত সালাম, কিয়াম, কবর, জিয়ারত, 4 দিন 7 দিন 40 হাবি জাবি যত রকম খুঁটি নাটি মাসলা আছে সব কি করে গেলেন, সুন্দর করে কোরআন ও হাদিসকে সামনে রেখে মানুষের কাছে একটা দুটো নয় 230টার উপরে কিতাব লিখে দিয়ে চলে গেলেন। একবার জোরে বলবেন না? এরা পড়বে না, এরা দেখবে না। ওরা যদি বইগুলো ঘাঁটতো ওরা জেনে যেত যে ওর বাপও হেরে বসে আছে, ওর দাদা হেরে বসে আছে, ওর পরদাদা হেরে বসে আছে। ওরা পড়ে নিত। ওরা মনে করছে আমি হয়তো পুরপুরার সঙ্গে প্রথম লড়াই করব, সালাম নিয়ে হয়তো আমি প্রথম লড়াই করব না। তোমার মতো কত ডজন ডজন পার হয়ে গেছে। ফুরফুরা শরীফের 750 বছরের সম্মান এই বাংলা জমিনে আমার আল্লাহ আজও মাথা উঁচু করে বাঁচিয়ে রেখেছে। একবার জোরে বলবেন না? আর এই সম্মান আল্লাহ শুধু আজ বলে নয়, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন। একবার জোরে বলবেন না? যাই হোক আমার ভাই জানেরা, মুখতাসার করলাম, দোয়া রাখবেন। আসে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে কি বলবো? সালাম করব। সালাম কথা বুঝেছে? তবে দাদা হুজুর কেবলা বললেন, বাবা সালাম তোমরা দাঁড়িয়েও পড়তে পারো, বসেও পড়তে পারো, এটা কোনো ফ্যাক্ট নয়। তবে আমি দাঁড়িয়ে কথা বুঝছেন? তোমরা বসে পড়তে পারো, দাঁড়িয়ে পড়তে পারো, তা কোনো কথা না, তোমার ব্যাপার। তবে আমি আবু বকর দাঁড়িয়ে পড়ি, কারণ আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি না, আমি আবু বকর দেখেছি যতক্ষণ ওয়াচ করি সামান্য কয়েক মিনিট যখন রাসূলুল্লাহর উপরে দাঁড়িয়ে সালাম করি, আমার প্রত্যেকটা পশমগুলো খারাপ হয়ে যায়। আর যেন মনে হয় প্রত্যেকটা পশম থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে একটা জেকে চালু হয়ে যায়। আমাকে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে ভালো লাগে। যারা আমাকে ভালোবাসো, আমি আবু বকর বলে দিলাম, বাবা তোমরা দাঁড়িয়ে পড়বে। তাহলে আপনারা দাদা হুজুরকে ভালোবাসেন না বাসেন না? হ্যাঁ জোরে বলে, ভালোবাসেন না বাসেন না? তাহলে ওঠেন, পীরকে মোহাব্বত করেন, ভালোবাসেন, পীরের সম্মানের খাতিরে আল্লাহ নবীর উপরে দাঁড়িয়ে সালাম করি। সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী মাইক